তো গতবারে আমরা দেখেছিলাম কীভাবে দরজা, জানালা, গ্লাস এবং ফ্রেম তৈরি করতে হয়। তো এই পর্বে আমরা যেটা দেখব সেটা হলো কীভাবে বিল্ডিংয়ের রূপ প্রস্তুত করতে হয় এবং জানালার উপরে যে শেডটুকু থাকে, যেটাকে আমরা সানশেড বলি, সেটা কীভাবে আমরা প্রস্তুত করব সেটা আজকে দেখাবো। কথা না বলে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা যখন 2D থেকে 3D ওয়াল তৈরি করতেছিলাম, তখন একটি রেফারেন্স লাইন হিসেবে 7 ফুট উপরে লিন্টেল লেভেল রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আমাদের কাজে লাগবে। যদি আমি এটা না করতাম, আমাকে পুনরায় এখন আবার নতুন করে লাইনটা ক্রিয়েট করতে হতো। তো আমি আগেই করে রেখেছি, সেজন্য আমাকে আর নতুন করে প্রস্তুত করতে হবে না। তো সেজন্য আমি ধরলাম আমার সানশেডের উচ্চতা অর্থাৎ থিকনেস হবে 6 ইঞ্চির মতো। তো সেটা করার জন্য আমি কপি কমান্ড ইউজ করব, কারণ 6 ইঞ্চি উপরে একটি রেফারেন্স লাইন কপি করব। তো সেজন্য কপি কমান্ড নিলাম, রেফারেন্স লাইনটি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার দেখুন এটা চারপাশেই কেমন যাচ্ছে, চারপাশেই ঘুরছে। তো এটা বন্ধ করে দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে F8 প্রেস করলাম। এখন দেখুন শুধুমাত্র উপরের দিকে যাচ্ছে জেড বরাবর। তো আমি কিবোর্ড থেকে 6 লিখে এন্টার প্রেস করলাম। আমার 6 ইঞ্চি থিকনেস হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হলো এই লাইনটি কপি করে আমি উপরে স্থাপন করব, কারণ এই পর্বে কীভাবে রূপ তৈরি করতে হয় সেটা আপনাদের দেখানো হবে। একেবারেই সহজ, শুধু দেখতে থাকুন। তো আমি আবার কপি কমান্ড নিলাম, কপি কমান্ড নেওয়ার পরে এটা সিলেক্ট এন্টার প্রেস করলাম, এখানে পেস্ট করে দিলাম, এস্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। এখন দেখুন লাইনের কালারগুলো সব এক, এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে সিলেক্ট করি, দেখুন আমার কপি হয়েছে। তো এই কাজটা করার জন্য আমি লেয়ার প্যালেটে গিয়ে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব, সেটা হলো 3D রূপ, কারণ এখানে রূপের কাজই হবে। তো লেয়ারে গিয়ে লেয়ার প্রপার্টিস, এখানে নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করি, 3D ROOF 3D রূপ, ক্লোজ করে দিলাম। তো এবার যেটা করব সেটা হলো আমরা রূপ ক্রিয়েট করব। তো রূপ ক্রিয়েট করে একেবারেই সহজ, কাজটি আমরা এক্সট্রুড কমান্ড দিয়েই করতে পারি। তো এক্সট্রুড কমান্ড এখান থেকে সিলেক্ট করলাম, বাইরের যে কেবল লাইনটা আমরা কপি করলাম ওই লাইনটা ক্লিক করলাম, যেটা আমরা রেফারেন্স লাইন হিসেবে নিয়েছিলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমরা ছাদের থিকনেস দেব 6 ইঞ্চি। তো 6 লিখে এন্টার প্রেস করলাম, আমাদের ছাদ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখতে চাই, সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো 2D ওয়ারফ্রেম থেকে 3D রিয়েলিস্টিকে আমরা চলে গেলাম। দেখুন আমাদের ছাদ ক্রিয়েট হয়ে গেছে। একটি কথা, আমরা যে মডেলটি তৈরি করতেছি এই মডেলে ছাদ বাইরের দিকে এক্সটেন্ড হবে না, অর্থাৎ বাইরের দিকে অতিরিক্ত থাকবে না। আপনি সচরাচর আমরা দেখি যে ছাদটা বাইরের দিকে অনেকটা এক্সটেন্ড থাকে, 1-1.5 ফিট 2 ফিট এরকম এক্সটেন্ড থাকে। তো আমরা এটা রাখবো না। আপনি যদি এক্সটেন্ড রাখতে চান সেটাও রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে রেফারেন্স লাইনটি বাইরের দিকে 1 থেকে 1.5 ফিট অফসেট করতে হবে। অফসেট করলে যেটা অফসেট হবে সেই লাইনটাই যদি আপনি এক্সট্রুড করেন, সেটা আপনার 1 থেকে 1.5 ফিট এক্সটেন্ড হয়ে ছাদটা ক্রিয়েট হয়ে যাবে। সহজ একটা বিষয়। তো আপনাকে শুধু পলিসিটা বলে দিলাম, আপনি নিজে নিজে করতে পারবেন। তো এবার যেটা আমরা করব সেটা হলো আমরা জানালার উপরে যে শেডটা হবে সানশেড, সেটা আমরা ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা আবার 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। 2D ওয়ারফ্রেম মোডে যাওয়ার পরে তো এখন আমরা যেটা করব সেটা হলো সানশেড প্রস্তুত করব। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো লাইন কমান্ড নিয়ে এখান থেকে এখানে, অর্থাৎ হাইট হবে 6 ইঞ্চি। তো আমরা যেহেতু রেফারেন্স লাইনের সাপেক্ষে করতেছি, সেজন্য আমাদের এটা কোনো সমস্যা হওয়ার কথা না।
এখান থেকে এখানে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, সানসেটটা একেবারে জানালার লেভেল থেকে শুরু হয় না, একটু এক্সটেন্ড হয় দুই পাশে। তো দুই পাশে এক্সটেন্ড করার জন্য যেটা করব সেটা হলো মুভ কমান্ড নিয়ে সিলেক্ট এই দিক বরাবর আমরা 10 ইঞ্চ বাইরে এক্সটেন্ড করে দেই। 10 লিখে এন্টার প্রেস করলাম, 10 ইঞ্চি বাইরের দিকে এক্সটেন্ড হয়ে গেল। মানে একটু বেশি বেশি হচ্ছে, তো আমরা একটু কমাই দেই। এইটা কমাই দেওয়ার জন্য আবার 4 লিখে এন্টার প্রেস করলাম, 6 ইঞ্চি বাইরে এক্সটেন্ড হয়ে যাবে। তো আবার আমরা মুভ কমান্ড নিয়ে এটাকে বাইরের দিকে এক্সটেন্ড করব, 6 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখন যদি দেখি, এটাও সেম একই কাজ, এটাতেও কাজগুলো একটু জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্রমে ক্রমে জটিল হবে, ভয় পাবার কিছু নেই। তো এবার আবার আমরা এসকেপ চেপে সব কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। এবার আবার লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নেওয়ার পর এখান থেকে এখানে 6 ইঞ্চি এক্সটেন্ড করব, সেজন্য এখানে ক্লিক করে 6 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। লাইন কমান্ড, এখান থেকে এখানে মুভ কমান্ড 6 ইঞ্চি এক্সটেন্ড করব, 6 লিখে এন্টার প্রেস করলাম। একটা জিনিস বলে রাখি, 3Dতে কাজ করার জন্য আপনাকে এইসব কমান্ড সম্পর্কে একটু বেসিক নলেজ থাকতে হবে। সবাই একরকম না, কারো কারো কঠিন লাগতে পারে, আবার কারো কারো সহজ লাগতে পারে। আমার কথা আমি বলছি, আমি প্রথমে 3D শিখেছিলাম, কারণ 3Dতে খুব আগ্রহ ছিল। তো এবার যেটা করব, এই জানালাটাও একই কাজ করব। লাইন কমান্ড, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে। তো সেই একই কাজ, 6 ক্লিক, 6 লিখে এন্টার প্রেস করলাম। এবার সামনের জানালাটার কাজ করব। সামনের জানালাটার জন্য একই কাজ, এখান থেকে এখানে এবং এইখান থেকে এইখানে। আমাদের আসলেই লাইনটা ঠিক হলো কিনা সেটা দেখার জন্য একটু ঘুরে ফিরে দেখতে পারি। তো ঠিকই আছে আমাদের। তো শুধু 6 ইঞ্চি মুভ করে দিতে হবে। তো আমরা মুভ কমান্ড সিলেক্ট স্টার্ট পয়েন্ট 6 লিখে এন্টার প্রেস করলাম। এটাও সেম একই কাজ, মুভ কমান্ড সিলেক্ট 6 লিখে এন্টার প্রেস করলাম। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হলো এই দুইটা লাইন সিলেক্ট করব, এটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে এই রেফারেন্সটায় মাউসের লেফট ক্লিক করলাম, দেখুন কপি হয়ে গেল। যারা কপি কমান্ডে কাজ করেন তারা অবশ্যই বুঝেছেন। 3Dতে কাজ করার জন্য 2Dর বেসিক কিছু জ্ঞান থাকতে হবে। 2Dর জ্ঞান না থাকলেও হবে, আপনাকে কমান্ড সম্বন্ধে বেসিক কিছু জ্ঞান থাকতে হবে। তো এবার আমি এইটা কাজ করতে পারি। একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, এই পাশেও ডাব্লু, এই পাশেও ডাব্লু, তো দুই পাশে একই আছে। তো আমি জাস্ট এইটা কপি করে ওখানে নিয়ে গিয়ে পেস্ট করব। রেফারেন্স লাইন হিসেবে এইটাই ধরতে হবে, এটা ধরলাম, এইখানে পেস্ট এবং এইখানে পেস্ট করলাম। এসকেপ চেপে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। আমি আবার এইচডব্লিউ আইসোমেট্রিক ভিউ চলে গেলাম।
তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এখান থেকে এখানে রেক্টেঙ্গেল অঙ্কন করি, এখান থেকে এখানে একটি রেক্টেঙ্গেল এবং এইখান থেকে সরি দেখা যাচ্ছে না এটা, আমরা 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম, রেক্টেঙ্গেল এখান থেকে এইখানে একটা ক্রিয়েট করে নিলাম। সেম কাজটা এখানেও করতে হবে, রেক্টেঙ্গেল এখান থেকে এখানে এবং এইখান থেকে এইখানে, এই পাশেও একই কাজ, এখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে রেক্টেঙ্গেল নিলাম, কারণ রেক্টেঙ্গেল এভাবে নিলে এখানে একটি কমান্ড যেটা কাজ করব সেটা হলো পেজফুল কমান্ড। খুব সুন্দরভাবে কমান্ডটি কাজ করে। 3D থেকে 3D অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। তো আমরা আবার HW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম, যাওয়ার পরে এবার যদি পেজফুল সিলেক্ট করলাম, দেখুন লাইনটা রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়েছে। তো রেক্টেঙ্গেলটা বাইরের দিকে নিয়ে চলে আসলাম। আমরা বাইরের দিকে সানশেডের যে প্রস্থ হবে সেটা কত ধরবো, আমরা 10 ধরি, 10 লিখে ইন্টারপ্রেস করলাম। এটাও সেম 10 লিখে ইন্টারপ্রেস করলাম, এটাও 10 লিখে ইন্টারপ্রেস করলাম, এটাও 10 লিখে ইন্টারপ্রেস করলাম, এটাও 10 লিখে ইন্টারপ্রেস করলাম। অটোক্যাড 3D হাউস মডেল পার্ট 5 আজ এ পর্যন্তই। এত দীর্ঘ টিউটোরিয়াল কারো যদি বুঝতে যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী সেটা সলভ করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।